দেখো, আমি কিন্তু তোমার ঘরের বউ না। এত রাতে ফোন দিছো, কথা বলবা, উল্টাপাল্টা কথা বলো কেন? এমন কি বললাম তোমার আমি? আহা, এমন কি বললো আমারে? কি বলছো? তুমি নিজে দেখে নাও কি বলছো। তো বউ হো নাই হইবা, সমস্যা কি? উম, তুমি জাস্ট আমার বন্ধু বন্ধুই থাকবা। এর আবার গভীরে কিছু যায়ও না। গেলে কি হইবে? গেলে বহুত কিছু হয়ে যাইব। তাই? হ্যাঁ, একটু আগে তুমি কি বললা যে তোমার আমরা গাছে বলে আমরা ধরছে, আমরা কি খাইবা তুমি? কে তোমার কাছ থেকে আমরা বললে কি হবে? জি না, আমার গাছের আমরা আমি কাউকে দেই না। তোমার কাছে আমরা বলবো অনেক মজা। আমি তোমার কিনা খাওয়াই। কে তোমার কাছেই তো আছে, কিনা খাওয়াইতে হবে কেন? আমার গাছের গুলো আমি কাউকে দেই না, বললাম না। এস খুব শখ আমার গাছের আমরা খাইবো, খাও যাইয়া আসো। বন্ধুর জন্য তো বন্ধুরা সব করে, তাই না? তুমি আমার জন্য তোমার কাছে আমরা দিতে পারবা না? গাছের দেই না কিনা দেই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার দিলেই তো হইছে। কখন দিবা? দিমু, সময় হলে দিমু, কিনা দিমু কিন্তু। রাইতে ফোন দিছিলাম শুধু তোমার কাছে আমরা খাবো করে, কালকে সকালবেলা, কিন্তু সেটা তো আর দিচ্ছ না এখন তুমি। আরে আমার গাছের আমড়াটা খুব টক এখন। লবণ দিয়ে খাইমু? লবণ দা খাইলে কি টক জায়গা, নাকি চিনি ডাইলা দিলে মিষ্টি হয়? না, লবণ দিয়ে খেলে টক একটু কম লাগে। তুমি কথা কিন্তু রোমান্সের মধ্যে যাইতেছো গা। তুমি কি ঘরের বউ পাইছো? এরকম কথা কইবা বউয়ের সাথে, কইবা রোমান্স করবা বউয়ের সাথে, করবা বান্ধবীর সাথে, কি রোমান্স? বন্ধুর সাথে সব শেয়ার করা যায়। সব শেয়ার করা যায়, তাহলে এক কাজ করবা, বিয়ে। এই শোনো, আমি তোমারে বলি, তুমি এই স্কুল জীবন থেকে কলেজ জীবন পর্যন্ত তুমি আমার বন্ধু ছিলা। এখন পর্যন্ত বন্ধু আছো, থাকবা। হুম, থাকবো। আমি তো চাই যে তোমার সাথে আমার সারা বছর এই বন্ধুত্ব সম্পর্কটা থাক, আর থাকবেও। কিন্তু বন্ধুর কাছে যে সব কিছুই শেয়ার করা যায়, এই যে তুমি যে বিয়ে করবা, বিয়ের পরে বাসর রাতে কি হবে না হবে এটাও আমার কাছে একটু শেয়ার করো। মাগারে এটা কিন্তু লোকালেন তোরে, তোমার কিন্তু একটা খবর হইব, ফাড়াইয়া লাইম। আমি যে বাসর রাতটা তোমার সাথে করি, মামার বাড়ির আবদার পাইছো? বন্ধু না, তো সমস্যা কি? উম, বন্ধু না তো সমস্যা কি? বন্ধু তো বন্ধুই, বন্ধু না সমস্যা না মানে বন্ধুর সাথে কোনোদিন বাসায় রাইতে হয়? আমার দুঃখ আমার কষ্ট সবই তো তোমার সাথে বলি, তুমিও বলো, তাই না? এটার বাকি কি আছে? এটার বাকি অনেক কিছু আছে, শুধু দুঃখ কষ্টটাই না শেয়ার করি আর দুজন দুজনের পাশে থাকি। আরো কত গভীর কিছু আছে, এগুলো তো আর হচ্ছে না, হচ্ছে। হবে, সমস্যা কি? তোমার যে পরশু দিন হাত ধরে যে নদীর পাড়ে ঘুরলাম, তখন কি অনুভূতি হয়েছে তুমি মনে কর বুঝতেছো না? তোমার অনুভূতি হলে হতে পারে, আর আমার একটু একটু হয়েছে, ওটা বিষয় না। রাতের প্রায় 11:30 বাজে, এখন তো তোমার ফোন দিছি। তুমি কি বুঝো বন্ধুত্বের কত টান আছে, বেদায় তোমার ফোন দিছি। হ্যাঁ, বুঝি তো। বউয়ের চায় বন্ধুর উপরে বেশি টান থাকে, এটা সবার প্রতি। সেই বন্ধুটাই যদি ঘরের বউ হই তাহলে? তাহলে জানি না, খালি কথা পেঁচায়। কথা পেঁচাইতেছি আমি? তুমি যাও, তুমি নে কিরম জানি করে এখন আমার সাথে। কেমন করিস না? কেমন জানি করে আমার সাথে, কেমন করি হ্যাঁ? না, আগের মতো কলেজে একসাথে চলো না, একই বেঞ্চে বসো না, আগের মতো আমার দিক তাকাও না। কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। নতুন কোনো বন্ধু তুমি পেয়ে গেছো নাকি? না, নতুন বন্ধু পাইনি। আগের মতো তাকামু কেমনে, আগের মতো চলমু কেমনে? তোমার তো নজর আছে আমার আমরা গাছের দিকে, আমরা খাওয়ার হার লাগে তোমার থেকে একটু দূরে দূরে থাকি, আমার আমরা গাছ পহর দেই। না, বন্ধুর কাছে আমরা খাওয়ার অধিকার তো আছি, তাই না? হ্যাঁ, অধিকার আছে। আমরা বড় হলে না খাইতে পারবা? তুমি যদি ছোট থাকতে খাইয়া দাও, ওই আমরা কি আর বড় হইব? এটা তো আমার জন্যই রিজিকে আছে আমরা এটা, তাই না? আমি যেহেতু আমার বন্ধুর গাছ, আমি ছিঁড়ে খাবো না, ছোট খাবো না বড় খাবো, গাছ উইটা খাবো না গাছের নিচ থেকে পাইরে খাবো, এটা এটা বন্ধু যেহেতু আপনজন, তো আপনজনের কাছে আমরা তো খাওয়াই যাবে। না, বড় হইলে জিনিসটা সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া যায় না? তোমার কাছে আমরা ভাগাভাগি করে খাওয়া যাইবে না, ঠিক আছে? তোমার কাছে ছোটবেলাতে গাছে পানি ঢালছি আমি, গাছে যত্ন করছি আমি, তো সেই গাছে ফল ধরছে, এটা তো আমি খাবো, অন্য কাউকে ভাগ দেবো কেন? গোড়া ডিম করছে, হয়েছে। কথা আর কয়ও না তুমি। ক্লাস 5 থেকে এখন ইন্টারে পড়ি এই পর্যন্ত মোটামুটি 7-8টা বছর
তোমার গাছে পানি ঢালছি, সব কিছু তো আমিই করছি, তাই না? সেই গাছে ফুল ফুটছে, এটা শুধু আমার জন্য। তুমি অন্য কাউকে খাওয়াইবা? যাও, তোমার সাথে আর কথা বলতে মন চাইতেছে না এখন। উম, যাও তোমার সাথে আচ্ছা তোমার এই খাওয়াই মনে তুমি খাইও, তোমার যখন খাইতে খাইতে দাঁত টক হয়ে যাইব তখন তো তুমি এমনিতেই খাওয়া বাদ দিয়ে দিবা। সেটা বড় কথা না, বড় কথা এত রাতে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কেমনে কইতাছো তুমি মানে? মিষ্টি কথা, খুব ভালো লাগতেছে আজকে। আর আজকে আটটা জানো, আজকে নতুন বছরের একটা দিন। তো কালকে যেহেতু বছরটা শেষ, 2026 সাল পড়ছে। ও 2026 সাল পড়বো রাত 12টা বাজলে, তার জন্য তুমি আমার ফোন দিয়া মানে নতুন বছরে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেছো যাতে এই বছরটা মিষ্টি কথা যায় না? হ্যাঁ, তোমার সাথে 2025 সালে কি হয়েছে না হয়েছে, এইসব সব দুঃখ কষ্ট যত আগ্রহ মানে সব ভুলে যাও। নতুন বছর, নতুনভাবে চলো। আর তুমি আগের মতো আমার সাথে কথা বলো, আগের মতো আমার সাথে চলাফেরা করো। এই দেখো, আমি কিন্তু তোমার আগের মতোই চলাফেরা করি, ঠিক আছে? হয়তোবা তোমার কাছে কম মনে হয়, কিন্তু আমি কিন্তু কম মনে করি না। আর কিভাবে চলবো? না, তুমি কেন নয় পরিবর্তনশীল। 24 গেল, 23 গেল, 20 গেল, এই কয়টা বছরে তো তুমি আমার সাথে খুব ভালোভাবেই ছিলা। এই 25 সালে মাঝামাঝি তুমি আমার সাথে একটু একটু দূরত্ব বজায় রাখতেছো। কেন, একটু বড় হয়ে গেছো এই কারণে? না 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 গাছে তুমি, আমরা ধরছে এই কারণে? এই তো গাছে আমরা ধরছে এই কারণে। হাসতেছো পাগনি। আমরা তো তোমার কাছে আমরা আর একটু বড় হোক, আমি ভাবছিলাম ছোটবেলা থেকে আমরা এটা খেয়ে ফেলবো। ছোটবেলায় আমরা খাইলেন ধরে কিন্তু তোমার হাতে ঘুরমু না, খালি ফোনে কথা কইমু। তোমার কাছে জিনিস, তোমার ফোন। আচ্ছা বাদ দাও, এখন কি করতেছো? ওই যে শুয়ে শুয়ে তোমার সাথে এই যে গল্প রোমাঞ্চ ফোন কথা বলতেছি, বুঝো না? বুঝি, অনেক কিছুই তো বুঝি। কালকে প্রোগ্রাম কি আছে তোমার? কালকে প্রোগ্রাম আছে, কালকে কোনো ক্লাস হবে না, তুমি আর আমি ঘুরতে যাবো। তাই? নতুন বছরের প্রথম দিনটা নয় একটু ঘোরা দিয়ে শেষ করলাম। সেটা ভালোই হোক, খারাপ হয় না। ভালোই তো হয়, ঘুরবো ঠিক আছে, কিন্তু 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 বাদ দিয়ে তোমার প্ল্যান কি সেটা বল। আমার প্ল্যান ছিল কালকে চিত্রসূর দেখতে যাব। কখন? সকালে বেরোবো, বিকালে আসবো। একাই যাবা না সাথে আমারে দিবা? এহ, একা যাবে না সাথে আমার নিজের নিয়ে প্ল্যানটা করছি, বুঝো না? সাথে কি অন্য কেউ যাইবো না তুমি আর আমি যাইবো? তুমি আর আমি যাবো, আবার সাথে কি তোমার মতো কি 4-5টা বন্ধু আছে আমার? আমার তো বন্ধু জাস্ট তুমি। তাই? তুই তুই সরে যাইয়া আমাদের বন্ধুদের স্মৃতি সরে লেখে রাখবো। এ তো ভালোই হইব, খুব ভালো হইব, সারা বছর লেখাটা থাকবে। আমার চিন্তা এটাই, সারা বছর তুমি আমার সাথে থাকবা কিনা, যে পরিবর্তন হয়ে যাইতেছো। থাকবো থাকবো, থাকবো না কেন? জিগেরে আঠার মতো লাগা লাগা থাকবো। যখন বিয়ে হইব তখন তো তুমি আমার চিনবাই না। কে বলছে আমি তো বিয়েই করবো না? এর জন্য তুমি করলে করতে পারো, কিন্তু আমি করবো না। না, একটা বিষয় হয় না, আমরা দুজনেই বিয়ে করে ফেলি তাহলে তো আর ঝামেলা হয় না। তো সারা জীবন বন্ধুত্ব থাকবে, ভালোবাসাও থাকবে। কি বলো এটা? এটা কি সম্ভব কখনো? এই যে সম্ভব না, দেখো, একদিন দেখা না হলে, একদিন কথা না বললে কি খারাপ লাগে তুমি দেখো। আচ্ছা শোনো, তাহলে একটা ফ্যামিলি, ফ্যামিলি কিভাবে তুমি বলবা? ফ্যামিলির যদি বিয়ে করতে হয় তাহলে আগে ফ্যামিলির জানান যাব না? বিয়ে করে তুমি তোমার বাসায় থাকবো, আমি আমার বাসায় থাকবো, যেমন এই যে মাঝে মধ্যে ঘুরতে যাইমু, কথা বলবো ফোনে, কিন্তু ফ্যামিলি জানাবো 2-3 বছর পরে। ফ্যামিলি না জানলে হইব? তুমি যে পাক না দণ্ডেই আমার সাইডা চলে যাইবা, তো না, নাই কোনো সাক্ষী, নাই কোনো প্রমাণ, কিছুই করতে পারো না। এই সাক্ষী তোমার বন্ধুরা আছে না 4-5টা, ওদের সাক্ষী বানায় রাখবা। সত্য কখনো গোপন থাকে, কোনো না কোনো দিন প্রকাশই হইব। যখন প্রকাশ হবে হবে, কিন্তু আগে ফ্যামিলি করে জানালে ফ্যামিলি কি সহজে মাইনা নিব? ওহ, ওহ, কি সুন্দর কথা। মনে হইতেছে গাছে আমরা খাইতে চাই তাই খাওয়াই না, ওর বিয়ে করবো আমারে তো। এ, নিজেই বলতাছে যে সারা জীবনের জন্য রাখতে, তো সারা জীবন বন্ধুত্ব রাখলেন তোর, আমি তো একটু রাজি হয়েছি, এখন আবার নিজেই কইতাছে বিয়ে করলে আমরা তখন স্বামী হিসাবে আমরা গাছ ছাদ দিয়ে রাখবো।
যে তো খাইতে পারো। আমি একটা বিষয়, তুই যে ঝগড়াইটা তোমার যে বিয়ে করে ফেলায় সারাদিন তো সাথে ঝগড়াই করবে আমার সাথে। এই সুদিন না দিন সারাদিন ঝগড়া করবো আবার বিয়ে করতে চাও কে? বলতে তো পারি না। লাগুলামির নাতিনে কই কি? আমি তো বলতে পারি না। বলতে পারবা না তাহলে এভাবেই থাকো, কথাই বলো, বিয়ে করতে হইব না, বন্ধুত্বই থাক। ওই যে পিকনিক থেকে আসলা, তারপর কতটা পরিবর্তন হয়ে গেলা। ও যে পিকনিক থেকে আসলাম, এই যে পিকনিকের কথাটা মনে করাই দিলি, এই পিকনিকের মধ্যে যে বৃষ্টি হয়েছিল, আমি যে শাড়ি পরে গেছিলাম, তুই আমাদের তাকা রইছিস কে? আর আমি ভিজা গেছিলাম দেখে আমাদের অবাবা তাকা রইছিস কে? দেখলাম যে তোর শীত লাগতেছিল, তো ভাবলাম যে আমার শার্টটা খুইলা তোমার দিয়ে যে একটু ঠান্ডায় যেন একটু কম লাগে। দেখলাম ক্যারেক্টারের সমস্যা আছে, ঠিক আছে, খালি দেখলাম পা থেকে মাথা পর্যন্ত কেমনে কেমনে আর চোখে ভাবে তাকাই তাকাই দেহে। না, এটা তাকাইছিলাম, তো শীত লাগতেছিল, তোমার শীত লাগতেছিল, তো ভাবলাম যে আমার শার্টটা খুইলা তোমার পরায় দিয়ে শীতটা একটু কম লাগবে, কিন্তু কদ চিন্তা করলাম কি আমার শার্টটা তো ভিজে গেছে। না, এখন দিতে পারলাম যাও, পিকনিকের কথা বললেন না তো, পিকনিকের কথা শুনলে আর মাথা মাথা নষ্ট হয়ে যায়। ঘুম টুম কিচ্ছু ধরে না, খারাপ অবস্থায় ছিল। পিকনিকে যাইতেই চাইনি, তোর জন্যই তো গেছিলাম। কি কথা! আহ, এই শীত লাগতো তাহলে একটু কইলে তো হইতো যে এই যে আবার ঝগড়া শুরু করে দিছি। আমার একটু বুকে আয়, শীতরে কইমা যাইব। না, সেটা আর ভাবছিলাম। দুইজন দুইজন দুইজনটা যদি জড়াই ধরতাম তাহলে তো আর শীত থাকতো না। না, এটা ভাবছিলাম, আমার চিন্তা করে দেখলাম তুই একটা বন্ধু মানুষ, মেয়ে বন্ধু আমার, তো তোরে নিয়ে যে সব চিন্তা ভাবনা করি, তুই জানি আবার কি মাইন্ড করস, কি চিন্তা ভাবনা করিস। বন্ধুরে জড়াই ধরা যায়। শোন, ওই যে গজনি পাহাড়ের ওই যে উত্তর মেরু সাইডে যে গেছিলাম না, হুম। তুই আর আমি, তো সেই জায়গায় অনেক কিছু মনে হয়েছিল বুঝছিস। তোর তো মনে হইব তোর মাইন্ডের সমস্যা আছে। না, ভাবলাম যে আশেপাশে কেউ নাই, তুই আর আমি, ভাবলাম যে তোর একটু জড়ায় ধইরা একটু আদর করে দিই। খালি ভাববি, কোনো সময় কইরে দেখাতে পারবা না, তখন বুঝো ভয় না? লাগতেছিল যে তুই যদি ঘুরে একটা থাপ্পড় মারিস তাহলে তো সমস্যা হয়ে যাবে। বন্ধুর হাতে থাপ্পড়টা নয় মিষ্টি ভাইবা খাইতি। চিন্তা ছিল অনেক কিছু। তো আবার সামনে বছর যাই পিকনিকে, তো কলেজ জীবনটাই তখন শেষ হয়ে গেল আস্তে আস্তে, তো সামনে বছর তো আর মনে হয় যাইতে পারব না। তো তার আগে চল, তুই আর আমি আমার বাইক দিয়ে আবার পিকনিকে যাই। মানে পিকনিক না বলা হয় ওটা ঘুরতে, দুইজন কখনো পিকনিক হয় না। কিন্তু সেটা তো সরাসরি বলতে পারতেছিলাম না তো তখন। চল কালকেই যাই। কালকে নতুন বছরের দিন, নতুন কালকে বছরে তো নতুন ভাবে শুরু করতে হয়। তুই সময় পাবি না তো আমার মতো। কেন সময় পাম না? বললাম তো সকাল থেকে বিকাল পর্যন্ত। কালে না বলে চিঠিসুর যাইবি। ওখানেও যাব ওখানেও যাব। ওখানে শুধু নামটা নিখা থুইয়া ওখানে যাবো গা। তোর ঘোরার যে তুই ইচ্ছা, এই তো ঘুরিস সে ঘোরার ইচ্ছা মাঝে মধ্যে ভাবে যে তুই বিয়ে করে ফেলাইলে আমি যে কার সাথে ঘুরবো, কারণ আমি তো আর এই বিয়ে যে করবো দেখছস, না। তোরা বিয়ে হলে এই প্রবলেমটাই হবে। তুমি থেকে তুই, তুই থেকে তুমি, কিন্তু এই জন্য মানে বন্ধুরা যে মেয়ে বন্ধু আছে কেউ বিয়ে করে না, তাহলে দেখ খারাই তুই কারাই তুমি, এই মানে তুমি তুই এর মধ্যে এটা হচ্ছে আপন সম্পর্ক বেশি। তুমি কই জামাই রে, স্বামী রে, এরপরও আমি তোর মাঝে মধ্যে তুই, তুমি কই তুই কই, এটা ভালো লাগে। ভালো লাগা থেকে। নিজেও তো কয়, খালি আমি একা কই। আচ্ছা ঠিক আছে, তোর আমি মানে পরে ফোন দিয়ে তোরা সব জানাইতেছি, কখন বের হবো, কখন কোন সময় যাইবো। 12টা বাজছে। আজকে হ্যাপি নিউ ইয়ার না। তা আমাদের বাসায় আসবি, আচ্ছা আমি কেমন ঠিক আছে, প্রীতি আমি করতাম। আমি হাতের কাজগুলো শেষ করে, ওই যে বন্ধু বান্ধব বিরিয়ানি পাকাইতেছে, তো এইগুলা শেষ করে তারপরে তোমার আমি ফোন দিতেছি। একা একা খাইস না। অবশ্যই তোমার নাকি রাখবো, রাখবো না কেন। আচ্ছা ঠিক আছে, রাখো। আচ্ছা।